মানুষ যখন পশুর চেয়েও খারাপ হয়ে যায়, মানুষ তখন ফসলের সাথে শত্রুতা করে। আর ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় ফসলের সাথে শত্রুতা একেবারে নিত্যদিনের ঘটনা। সামাজিক প্রতিপক্ষকে ঘায়েল করতে সমাজের প্রতিপক্ষরা তার বিপক্ষে যারা থাকে তাদের মাঠের ফসলগুলো ধ্বংস করে দেয় নানা উপায়ে। এমনই একটি ঘটনা ঘটেছে ঝিনাইদহের শৈলকুপা উপজেলার নিত্যানন্দপুর ইউনিয়নের বুড়ামারা গ্রামে। কয়েকজন কৃষকের প্রায় 7 থেকে 10 বিঘা জমির পেঁয়াজ রাতের আধারে ঘাস পোড়া ওষুধ দিয়ে পুড়িয়ে দিয়েছে কারা। হয়তো যারা ক্ষতিগ্রস্ত কৃষক তারা দেখতে পারেনি যে কারা তাদের এত বড় ক্ষতি করেছে। কিন্তু এই 7 বিঘা জমির পেঁয়াজের চাষ করতে বা 10 বিঘা জমির পেঁয়াজের চাষ করতে এবছর অনেক টাকা খরচ হয়েছে তাদের। জানেন যে সারের যে ঊর্ধ্বগতি দাম ছিল, ঔষধের দামটি বেশি ছিল, পেঁয়াজের দানার দাম বেশি ছিল, সব মিলে অনেক টাকা ধার দিনা করে কৃষকরা কিন্তু এই পেঁয়াজের ক্ষেতগুলো তারা পেঁয়াজের চারা রোপণ করেছিল এবং তারা স্বপ্ন বুনেছিল যে এই পেঁয়াজ বিক্রি করে ধার দিনা শোধ করে বছরের বাকি সময়টুকু তারা ভালো থাকবে। কিন্তু ভাগ্য তাদের এবার আর সহায় ছিল না। তবে এটি কোনো প্রকৃতির খেলা নয়, এটি আসলে মানুষ্য সৃষ্টি একটি অপরাধ, যে অপরাধটা শৈলকুপাকে গ্রাস করে খাচ্ছে। আমি এখন দাঁড়িয়ে আছি সেই বোড়ামারা মাঠে একটি ক্ষতিগ্রস্ত পেঁয়াজ খেতে। আমার এই ক্ষেতটি বিশাল বড় একটি ক্ষেত, আশপাশে কয়েকজন কৃষক দেখছেন যারা ক্ষতিগ্রস্ত কৃষক। এই যে পেঁয়াজের ক্ষেত, অধিকাংশ গাছগুলো এখানে মারা গেছে, আবার নতুন করে যুদ্ধ করে সেই গাছগুলো বড় হওয়ার চেষ্টা করছে। আশপাশের যে পেঁয়াজের ক্ষেতগুলো আছে সেগুলোতে বা যে স্থানগুলোতে এই ওষুধ পড়িনি, ঘাস পোড়া ওষুধ, সেখানের পেঁয়াজগুলো কিন্তু তরতাজা আছে, ভালো আছে। মানুষ আসলে কেন এভাবে ফসলের সাথে শত্রুতা করে সেটি হয়তো আমরাও যেমন জানি না, শৈলকুপার প্রশাসনও তার কোনো উত্তর খুঁজে বের করতে পারে না। দিনের পর দিন অনেক ফসল নষ্টের অভিযোগের পাহাড় জমা হয় থানায়, কিন্তু কোনো কিছুই কিন্তু বিচারের মুখ কখনো দেখে না। শাহবাজপুর বুড়ামারা গ্রামে গত কয়েক বছর ধরে অনেক ঘটনা ঘটেছে, তবে আজকের এই ঘটনাটি সত্যি একটি হৃদয় বিদারক ঘটনা। 7 বিঘায় একেবারেই বাড়ন্ত পেঁয়াজ, যেগুলো অনেক বড় হচ্ছিল, এবং এই বিলের মাঠের যে পেঁয়াজ, এখানে প্রচুর ভালো হয় পেঁয়াজ। এই 7 বিঘা বা 10 বিঘা জমিতে অনেক টাকার পেঁয়াজ বিক্রি করতে পারতো কৃষকরা। কিন্তু এখানে আমার পাশে কয়েকজন ক্ষতিগ্রস্ত কৃষক আছে, তার সাথে আমি একটু কথা বলবো একজনের সাথে। আপনার নাম কি চাচা? আমার নাম বাবুল। বাবুল, কি করেন আপনি? চাষ করি। কয় বিঘা জমির পেঁয়াজ নষ্ট হয়েছে আপনার? 7 থেকে 8 বিঘা। আপনার একারই না সবাই? না, আমাদের গ্রুপ দিয়ে, সবাই দিয়ে। কারা করেছে দেখেছেন? না, দেখতে পারিনি, রাতের অন্ধকারে করেছে। কি চাচ্ছেন এখন আপনি? এখন চাচ্ছি আমরা বিচার চাই, সুষ্ঠু বিচার হয়, যাতে এরকম কোনো কাজ আজ জীবনে না হয়। এই তো ফসলগুলো তো নষ্টই হয়ে গেছে, এখন কি কৃষি অফিস এসে যদি কোনো পরামর্শ দেয় তাহলে কি এই ফসল ভালো হওয়ার সুযোগ আছে কিনা? যাই, কৃষি অফিসাররা আসছিল, লোকজন আসছিল, তারা পরামর্শ দিচ্ছে, ওষুধ দিছি, তা চেতেছে না। কতদিন ধরে, কবের ঘটনা এটা? হয়েছে আজ 15-16 দিন, মানে আমরা 1 সপ্তাহ পরে টের পাইছি। এই দুধের মাঠে এই দিন আসেনি? হ্যাঁ হ্যাঁ। আসলে তিনি বলছিলেন যে 14-15 দিন আগের ঘটনা, এবং ঘাস পোড়া ওষুধ কিন্তু 2 জাতের আছে জানেন। একটি দিলে কয়েক ঘন্টার মধ্যে পুড়ে নষ্ট হয়, আর একটা ধীরে ধীরে বা নষ্ট করা হয়। ঠিক এই পেঁয়াজ ক্ষেতগুলোতে কিন্তু এই ঘটনা হয়তো ঘটানো হয়েছে, যেহেতু আমরাও দেখিনি, তারাও দেখিনি। আর যেভাবে পুড়ে গেছে, কয়েকটা ক্ষেতের পাশে দেখছিলাম গম ক্ষেত বা যে আইলগুলো থাকে জমির, সেই আলির ঘাসগুলো পুড়ে গেছে। সেখানে স্পষ্টভাবে বোঝা যাচ্ছে যে এই ফসলগুলো নষ্ট করার জন্য সুপরিকল্পিতভাবে কেউ হয় সামাজিক প্রতিপক্ষের লোক, অথবা নিজেদের মধ্যেই কেউ ঘুপটি মেরে থাকা তাদের কোনো শত্রু, যারা মানুষ নামের পশু, যারা এই ফসলের সাথে শত্রুতা করতে পারে, তারাই হয়তো এই ঘটনাগুলো ঘটিয়েছে। যদি অধিকতর তদন্ত করা যায় তাহলে হয়তো দোষীদেরকে আটক করা সম্ভব হয় বা নির্ণয় করা যাবে। আরও কয়েকজনের সাথে যদি একটু কথা বলি, আপনার কি ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে? হ্যাঁ, আমার ক্ষতিগ্রস্ত হয়েছে। আপনার কয় কাঠা জমির ফসল? আমার হচ্ছে 1 বিঘা জমির ফসল ক্ষতি হয়েছে। আমরা সবাই মিলে, আমার যে ইয়ে আছে এখানে 7-8 বিঘা, 8 বিঘা মতো ক্ষতি হয়েছে আর কি। কত টাকা ক্ষতি, মানে বিনিয়োগ করেছিলেন, মানে কয় টাকা ব্যয়? এখন সব মিলে তাও 10-12 লক্ষ না, সব মিলে 3 লাখ 4 লাখ টাকা মতো আমাদের ক্ষতি হচ্ছে, এখানে খরচের হার আছে। এখন আমরা এই ফসলটা যদি ঠিক মতো আসছে তাহলে 10-12 লক্ষ টাকার আমরা ফসল পাতাম। আসলে তিনি বলছিলেন যে ফসলে তারা ইতিমধ্যে প্রায় 4 থেকে 5 লক্ষ টাকার বিনিয়োগই করে ফেলেছেন। যদি বিক্রি করতে পারতো তাহলে কিন্তু প্রায় 10 থেকে 12 লাখ টাকা তাদের বিক্রি হতো, যেমন দামই হোক। 1 বিঘা জমিতে কিন্তু প্রায়
আমাদের এই এলাকায় 50 মন 60 মন 70 মন পর্যন্ত, কখনো আবার বেশি পেঁয়াজও কিন্তু হয়। 100 মন পর্যন্ত পেঁয়াজ হয়। একজন বলছিলেন ভাই বিঘা বইতে 100 মন পেঁয়াজ কি হয় এই এলাকায়? হ্যাঁ, গতবার আমি লাগাইছিলাম 140 মন করে হয়েছিল এই পেঁয়াজটা, সুখসাগর মানে কয় শতকে বিঘা? 46-এ। দর্শক আসলে 46 শতকে বিঘা, এই কারণে কিন্তু পেঁয়াজ এবং মোটামুটি যে মাটির জন্য পেঁয়াজ চাষের আদর্শ ঠিক সেই মাটিতেই পেঁয়াজগুলো চাষ করা হচ্ছে। কবে টের পেয়েছেন যে আর কি হয়েছে বলেন? পেয়েছি এই ডবল সেচ দেওয়ার পরে এসে ওষুধ দিয়েছে, ওষুধ দেওয়া আমরা টের পাই নাই। তৃতীয় সেচের আগে ভুঁই সব হলুদ হয়ে গেছে। হলুদ দেওয়ার পর আমরা ভাবলাম যে ফসলের এই অবস্থা ঘটে নাকি। তারপর আমরা লোকজনকে দেখালাম, সবাই বললে যে ওষুধ দেছে। কি ওষুধ দেছে এটা আমাদের জানা নাই, কিন্তু দেশে খুব মারাত্মক ওষুধ, এমনই ওষুধ দেছে এই ফসল মান্দা বসিয়ে পাই বসে চলে যাচ্ছে, ফসল আর হবে না। আমার হবে 5 বিঘা জমি, একারই 5 বিঘা। কত টাকা ক্ষতি হয়েছে? আমার 2.5 লক্ষ টাকা প্রায় ব্যয় হয়েছে ওর ভিতরে। 2.5 লক্ষ টাকা ব্যয় হয়ে গেছে, কিন্তু আরও ব্যয় হবে এখন। কিন্তু কৃষি অফিসার যা বলেছে তাতে পেঁয়াজ হওয়ার সম্ভাবনা নাই। যদি হয় হয়তো কিছু অংশ হতে পারে, তাতে অনেক টাকা ব্যয়বহুল, অনেক খরচ। কি চাচ্ছেন আপনি? আমি সঠিক বিচার চাচ্ছি। প্রশাসনকে জানিয়েছেন কি? প্রশাসনকে একটা দরখাস্ত দেওয়া হয়েছে, এখন তারা কোনো মাথা টাথা নাড়ি নেই। এখন যদি তারা সঠিকভাবে লক্ষ্য করে বা দৃষ্টিতভাবে আমাদের এইটা ফসল দেখে যদি কোনো বিচার করে দিতে পারে, সেটাই সঠিক বিচার হতে পারে। আমরা প্রশাসনের কাছে বিচার চাই। আসলে আমি একটি কথা বলতে চাই দর্শক, এই ক্ষতিগ্রস্ত কৃষকরা আসলে সারা জীবন বিচার চেয়ে যাবেন, কিন্তু হয়তো প্রশাসন বিচার করবে কিনা সেটা তো তাদের ব্যাপার, তদন্ত আদৌ হবে কিনা সেটাও তাদের ব্যাপার। আর সব থেকে বড় কথা, সারা জীবন এই কৃষকরা কিন্তু খেটেই যায়। কৃষকরা খেটে খেটে তাদের যে সুন্দর চেহারা থাকে তা কিন্তু পুড়ে কয়লা হয়ে যায়। তারপর আমাদের জন্য তারা খাবার তৈরি করে, সেই খাবারের ন্যায্য মূল্য কৃষকরা কখনো পায় না। আবার সেখানে যদি ধার দেনা করে, কখনো আবার সুদখোরদের কাছ থেকে সুদে করে টাকা নিয়ে, শৈলকুপা উপজেলার 289টি গ্রামে কিন্তু সুদখোরদের অবাধ বিচরণ। এই কৃষকদের সুযোগ সুবিধা গ্রহণ করে সুদে করে টাকা তারা কিন্তু বিনিয়োগ করে। তারপরে কিন্তু কৃষকরা তাদের কাছ থেকে বাধ্য হয়ে টাকা নিয়ে এই পেঁয়াজ, মাঠের অন্যান্য ফসল চাষ করে। কিন্তু বছরের পর বছর ধরে এভাবে যেভাবে ক্ষতিগ্রস্ত হয় তারা, সেটি কিন্তু আসলে অকল্পনীয়। আমি যদি পিছনে একটু দেখাতে চাই আমার ক্যামেরায় থাকা আশিককে, যে দেখেন যে পর্যন্ত পেঁয়াজ দেখছেন যে হলুদ হয়ে গেছে, সেই পর্যন্ত নতুন আমরা আসলে দেখছেন যে হলুদ হয়ে গেছে পেঁয়াজ। আর ঠিক তার পরের ক্ষেত যে ক্ষেতগুলোতে স্প্রে করা হয়নি, সেই ক্ষেতের ফসল কিন্তু ভালো আছে, তরতাজা আছে। আবার একই ক্ষেত যে ক্ষেতের স্প্রেটা পড়েনি বা এই ওষুধটা পড়েনি, সেই গাছগুলো তরতাজা এবং সবুজ আছে। কিন্তু যে ক্ষেতগুলোতে এই ওষুধ পড়েছে, সেই ক্ষেতগুলোর গাছের অবস্থা দেখেন একদমই নষ্ট হয়ে গেছে, হলুদ হয়ে গেছে। আসলে আমরাও আমাদের ব্যক্তিগত জায়গা থেকে হয়তো চাওয়া পাওয়ার কোনো কিছু নেই, কিন্তু এই কৃষকদের জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতে চাই। মানবিক পুলিশ সুপার এবং একই সাথে শৈলকুপা থানার যে ভারপ্রাপ্ত কর্মকর্তা আছেন, তিনিও মানবিক মানুষ আমরা জানি। তারা যদি বিষয়টি নজরে নিয়ে এই কৃষকদের পক্ষে দাঁড়ায়, সঠিকভাবে তদন্ত করে, তাহলে হয়তো এই ঘটনা মানুষ নামের যে পশুরা ঘটিয়েছে সেই বিষয়টি বের করা সম্ভব হবে। এই ছিল আমার কাছে বুড়ামারার পেঁয়াজের মাঠ থেকে সর্বশেষ।